আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রানী সেট। রানী সেট জামা বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা ড্রেস, সেটাই আপনাদেরকে দেখাবো। আমি এখানে ড্রয়িংটা করে রেখেছি, যেহেতু আমি সূত্রের মাধ্যমে আপনাদেরকে শেখাচ্ছি, সেজন্য আমার দর্জি ক্লাসে ফ্রি দর্জি ক্লাস যেটা, সেখানে আপনাদেরকে রানী সেটটা আজকে দেখাবো। তা রানী সেটটা কিভাবে কাটিং করতে হয় সেটাই আপনাদের সাথে আজকে এখানে শেয়ার করতেছি। তাহলে আসেন আমরা রানী সেট দেখি। রানী সেটের সূত্রটা আগে দেখি। এটা হলো রানী সেট। যে রানী সেট প্রথম অংশটা আমি আমার প্রতি ক্লাসেই দেখাচ্ছি, সেজন্য আজকে প্রথম অংশটা আর সূত্রটা দেই নেই। প্রথম অংশের সাথে যোগ হবে দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশটা কীভাবে? দ্বিতীয় অংশ লম্বার মাপ, যেই লম্বা থাকবে সেই লম্বার মাপ নেবেন, এবং সেই সাথে আপনার লম্বার মাপের থেকে প্রথম অংশের যে লম্বা থাকবে আপনার কাঁধ থেকে শেস্ত পর্যন্ত যে মাপটা নেবেন, তারপরে দ্বিতীয় অংশটা বাদ দিয়ে নিতে হবে। প্রথম অংশ ধরেন আপনার 11 হলে, আর দ্বিতীয় অংশ যদি টোটাল লম্বা যদি হয়ে থাকে ধরেন 27 বা 28 ধরেন, প্রথম অংশ পুরা জামার লম্বা 28, তাহলে আমার প্রথম অংশের লম্বা হলো 11। তাহলে 28 থেকে 11 বাদ দিলে থাকে হলো 17। তো 17-র সাথে আরও 1 ইঞ্চি আপনাকে যোগ করতে হবে নিচে ভাঁজ করে, মানে ফোল্ড করে যে ভাঁজটা দেওয়া হয় নিচের অংশে একদম, সেটার জন্য। তাহলে আমাদের 18 ইঞ্চি নিতে হবে। তো এইটা হলো দ্বিতীয় অংশের লম্বা, 18 ইঞ্চি ধরেই করি আমরা। তাহলে দ্বিতীয় অংশের লম্বা 18 ইঞ্চি বিয়োগ, এখানে কিন্তু বিয়োগ চিহ্ন দেওয়া হয়েছে, দেখেন আপনারা বুঝতে পারতেছেন নাকি আমি ব্র্যাকেটের মধ্যে বিয়োগ চিহ্নটা দিছি। বিয়োগ প্রথম অংশ, বিয়োগ হলো প্রথম অংশ হবে। তারপর চওড়া আমরা কতটা নেব? 3 ধাপে চওড়াটা নিব, যেহেতু আমার রানী সেট 3 ধাপে আমরা চওড়ার অংশটা নিব। কোমরের যে মাপ থাকবে প্রথম অংশের, সেই কোমরের মাপের থেকে দ্বিগুণ নিব প্রথম ধাপের কাপড়টা। চওড়া আমার ওই যে 18 ইঞ্চিকে আমি 6 দিয়ে ভাগ করব, এক ভাগে চওড়া পড়বে 6 ইঞ্চি। আর তারপরে হলো দ্বিতীয় ধাপে হলো আপনার প্রথম ধাপের থেকে আরও 4 ইঞ্চি বেশি নেব চওড়ায়। এটা কিন্তু চওড়ার মাপ আপনাদেরকে বোঝাচ্ছি। সেই সাথে 3 ধাপে কাটলে কাপড়টা আপনি কয় ইঞ্চি করে পাবেন? 18 ইঞ্চিতে 6 ইঞ্চি করে পাবেন, 3 6 18, সেটাও বুঝিয়ে দিলাম। তারপরে দ্বিতীয় ধাপে আপনি আবারও প্রথম ধাপের দ্বিতীয় অংশে নিলাম আমরা, প্রথম ধাপের চাইতে 4 ইঞ্চি বেশি চওড়া, এবং একদম লাস্ট ধাপে বা দ্বিতীয় ধাপের সাথে প্লাস দিয়ে লাস্টের অংশে নিব আরও 4 ইঞ্চি বেশি। তাহলে খুব সহজেই আমরা হিসাবটা পেয়ে গেলাম। যখন আমরা কাটিং করব তখন আমরা আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝে যাবেন। যারা প্রথম অংশটা দেখেন নাই বা বোঝেন নাই, তারা এখান থেকে আমি একটু খাতাটা খুলে দেখাই, সেখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে বুঝে নেবেন। যারা আজকে নতুন তারা দেখেন, আগের দিন আমরা যে এটা করেছিলাম সেই মাপটা, এই যে প্রথম অংশ, এটার আমি সূত্রটাও দিয়ে দেই যাতে আপনাদের অসুবিধা না হয়। এই যে প্রথম অংশ, উপরের অংশটা, টপের অংশটা, নিচে হলো রুমাল সেটের অংশটা গতকালকে দেখিয়েছিলাম, এবং এখানে আমাদের সূত্রটা, এই যে পুট গলা, পুট লাইন, পুট ডাউন, পিছন গলা, সামনের গলা, সাতিল লাইন মানে বুকের লাইন, মোহরা যেখান থেকে হাতাটা বসবে সেটা হলো মোহরা, শেস্ত কাঁধ থেকে নাভি পর্যন্ত যেই মাপটা সেটাকে শেস্তের মাপ বলা হয়। কোমর লাইন হবে হলো সাতিল লাইন থেকে 1 ইঞ্চি কম, বা আপনি কোমরের মাপ নিয়েও করতে পারেন। বাচ্চাদের এই ধরনের জামাগুলিতে বা বড়রাও যদি পরেন, গাউন বা ফ্রক এই ধরনের, আজকে যে রানী সেট দেখাচ্ছি এটা বড়রাও পরে থাকে, ম্যাক্সি হিসাবে বা গাউন হিসাবে যেভাবেই পরেন, সেখানেও আপনি টিকেনটা উপরের অংশে দিয়ে নিতে পারেন টপে, এবং সেটা কোনভাবে দিতে হবে সেটাও এখানে দেওয়া আছে। সঠিক লাইন থেকে 3.5 বা 4 ইঞ্চি
বাচ্চাদের জন্য 2.5-3 ইঞ্চি, বড়দের জন্য 3, 3.5, 4 ইঞ্চি ভিতরে দিতে হবে এবং উপরে যেতে হবে 4-5 ইঞ্চি, বাচ্চাদের জন্য 3-4 ইঞ্চি। বেশি লম্বা মানুষ হলে 6 ইঞ্চি উপরে টিকেনটা দিতে পারেন। তাহলে আশা করতেছি আপনারা এখান থেকে স্ক্রিনশটটা যদি এখন রেখে দেন তাহলে সূত্রটা খুব সহজেই পেয়ে যাবেন। আমি কয়েক সেকেন্ড ধরে রাখতেছি। এখান থেকে আপনারা প্রথম অংশের মাপটা পেয়ে যাচ্ছেন। এই যে প্রথম অংশের ছবিটাও এবং কি কি মাপ নিতে হয় প্রথম অংশের হাতা বাদে শেষ পর্যন্ত এই 4টা মাপ লাগবে সেটাও নিয়ে নেন। তাহলে আসেন এখন আমরা কাটিংয়ে চলে যাই। আমি সময় স্বল্পতার জন্য এখানে কাটিংটা একটু ড্রয়িং করে রেখেছি। উপরের অংশটা যেহেতু আমি কয়েকবারই দেখিয়েছি এজন্য আমি উপরের অংশটা কেটে ঠিক করে রেখেছি। এই যে উপরের অংশটা এটা শর্টভাবে করে রাখছি। কাপড় সবসময় 4 পাটে 2 পিস নিতে হবে। এই সাইডটা থাকবে হলো আপনার ভাঁজের অংশ, এই সাইডটা থাকবে হলো খোলা অংশ। এই পাশের সাইডটা থাকবে খোলা অংশ এবং এই পাশের সাইডটা থাকবে হলো ভাঁজের অংশ। এটা সবসময় খেয়াল রাখতে হবে, বাম সাইডে ভাঁজের অংশ থাকবে এবং ডান সাইডে খোলা অংশ থাকবে, না হলে কিন্তু কাপড় কেটে আপনার টুকরা টুকরা হয়ে যাবে। তাহলে এখন আমরা কাটিং করি। আসেন প্রথম অংশটা তো বুঝতেই পারছেন। আমি বলেছিলাম প্রথম অংশের এখানে যে হিসাবটা আছে আমরা এখান দিয়ে সুইং করলে সেলাই করে নিলে এটুকু আমাদের সেলাইয়ের বাইরে চলে যাবে। এখান থেকে দেখেন ডাবল নিচে হলো কোমরের এই অংশের কুচি দেওয়ার জন্য। এখানে একটা কুচি হবে, তারপরে আপনার এখানে একটা কুচি হবে, এখানে একটা কুচি হবে, 3টা ধাপে এ হবে। এখন এটাকে কাটতে হবে এইভাবে। সুবিধার জন্য আমরা এভাবে করি যাতে সবার বুঝতে সুবিধা হয় যে মাপটা কীরকম, সেই জন্য আমরা এইভাবে করে থাকি। কাটিংটা দিয়ে নেই, আপনি টুকরা টুকরা কাপড় দিয়েও হিসাব মতো নিয়ে নিতে পারবেন। এই যে দেখেন এটার থেকে এটা 4 ইঞ্চি বেশি, এটার থেকে আবার এটা 4 ইঞ্চি বেশি। এই হলো টোটাল হিসাবটা। প্রথম অংশের কুচির চাইতে দ্বিতীয় অংশের কুচি 4 ইঞ্চি বেশি, দ্বিতীয় অংশের থেকে তৃতীয় অংশের কুচি যদি আপনি চতুর্থ স্টেপ করতে চান সেটা এদিকে আরও 4 ইঞ্চি বেশি নিতে হবে, এদিকে আরও 4 ইঞ্চি বেশি নিতে হবে। এখন আমরা এই কাপড়টা এভাবে কেটে নেব। এই এখন আমি একটু সুই সুতো দিয়ে আপনাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। এই সেলাইটা আমাদেরকে দিতে হয় কুচি না দিয়ে। আমরা যদি এইভাবে সেলাইটা দেই বড় বড় ফোঁট দিয়ে, এটা আপনার মেশিনেও বড় বড় ফোঁট দিয়ে নিতে পারেন, আবার হাতেও সুই সুতার মাধ্যমে যারা নতুন তারা এইভাবেই দিবেন, তাহলে সুবিধা হবে। এই কুচিটা এইভাবে দিবেন। এই যে কোমরের সাথে মিল রেখে এখানে সেলাইটা দিয়ে নিতে হবে। আরেকটু সুতা পরিয়ে নেই। সুইয়ের সুতাই
দ্বিতীয় অংশটাও আমরা এভাবে সেলাই দিয়ে নিব। একটু বড় বড় স্টেপ দিয়ে সেলাই দিবেন, তাহলে কুচিটা খুবই সুন্দর হবে। যে প্রথম অংশ, দ্বিতীয় অংশটা এইভাবে হালকা কুচি দিয়ে প্রথম অংশের সমান করে কুচি দিয়ে নিতে হবে। এখন আমরা তৃতীয় স্টেপে এসে গেলাম। আপনি 4 স্টেপ 5 স্টেপ, সাধারণত 3টা ধাপেই এই সেলাইটা করা হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি আপনাদেরকে প্রতিদিনই ফ্রি ক্লাসে কিছু না কিছু বলতে সেটা না, এক এক রকম আইটেম পর্যায়ক্রমে দেখাতে থাকবো। টোটাল 21টা আইটেম দেখাবো। এভাবে কুচিটা সব জায়গায় সমানভাবে টেনে দিয়ে নিতে হবে। যে সাইডে আটকে দিলাম, একটু লেগে গেছে, লাগুক। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে জামাটা সেলাই করতে হবে। দেখেন কিভাবে স্টেপ বাই স্টেপ কুচিটা নেমেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে করবেন। দর্জি ক্লাসের ফ্রি ক্লাস যেটা, সেখানে উপস্থিত থেকে এগুলি শিখে নেবেন। যারা সেলাই প্রিয় তারা এগুলি শিখবেন এখান থেকে, আশা করি। আজ এ পর্যন্তই। একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।